ত্রিভুজ যা এবি 8 সেমি, এসি 9 সেমি, বিসি 7 সেমি। বিসি বাহুকে স্পর্শ করে আমি একটি বৃত্ত অঙ্কন করা হলো যা এবি ও এসি বাহু বা এ বর্ধিত বাহুকে স্পর্শ করে তাই বৃত্তের ব্যাসার্ধ। প্রথমে আমরা ছবি এঁকে ফেলি যে এই থেকে ত্রিভুজ তো আমি আমরা এই থেকে ত্রিভুজ বলছি এবি বর্ণ দেওয়া আছে না, বিসি দেওয়া আছে না, বিসি দেওয়া আছে। এবার বিসি বাহুকে স্পর্শ করে আমার একটি বৃত্ত অঙ্কন করা হলো যা বর্ধিত এবি আর এসি, এবি আর এসিকে বাড়ানো হলে সেটা স্পর্শক। সেটা কী করা স্পর্শক, অর্থাৎ বৃত্তটা কিন্তু হচ্ছে এইরকম বৃত্ত হচ্ছে এই বৃত্তটা ব্যাসার্ধকে বের করতে হবে। এই বৃত্তটা আমরা জানি বহির্বৃত্ত বলে। প্রথমে অ্যাকচুয়ালি কী করবো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবিসি এর ক্ষেত্রফল কিন্তু যেহেতু এটা বিশাল বাহু তৈরি তার ক্ষেত্রফল আমরা সূত্রক্রিয়া দিতে হবে এসি এস মাইনাস অর্থাৎ এস আমার অবস্থা এস 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 সমান কি হচ্ছে 8 প্লাস 7 প্লাস এস সমান 8 প্লাস 7 প্লাস 9 বাই এস হচ্ছে অর্ধ হয়েছে কি হচ্ছে এটা করতে পারে 9 সতেরো 24 বাই 2 এবার যদি 12 হয় তাহলে 12 মাইনাস 8 12 মাইনাস 9 12 মাইনাস 7 কত হচ্ছে এখানে 12 হতে পারে থেকে আলাদা করে 8 7 12 হচ্ছে 4 9 3 12 7 5 এটা কত হচ্ছে এটা না 4 3 12 অর্থাৎ 4 3 কিন্তু ভেঙে গেলে আমরা 12 থেকে ভাঙি তো 12 আছে 12 থেকে 4 3 4 ছিল 3 ছিল 5 ছিল রেখে দিলাম আমাদের দুটো 4 আছে তার জন্য একটা 4 মানে দুটো 3 আছে 3 অর্থাৎ 12 যে কোনোকে এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে এটা এই বহির্বৃত্তের ব্যাসার্ধ কোথাও একটি সূত্র যদি বলি এই ত্রিভুজের ক্ষেত্রফল বা এস মাইনাস এ অ্যাকচুয়ালি এখানে আমরা এস মাইনাস এ এখানে এস গুলো এখানে দেখতেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল দেখতে বলেছি তার কথা 12 এখানে ক্ষেত্র এস করে বলছেন 12 মাইনাস এই বর্গটা আছে 7 কত গেলাম 12 √5 বার এটা হচ্ছে আমাদের বোঝা গেল স্যার এই সূত্র হলো কী করে এই সূত্রটা আমরা যখন করবো